জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সময় থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনীর প্রশংসিত হয়। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দৃঢ় নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তিনি ইতিপূর্বেও নানা গুরুত্বপূর্ণ বার্তা দেন। সম্প্রতি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবারও বার্তা দেন সেনাপ্রধান। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনা ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সেনাপ্রধান তার বক্তব্যে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া 168 জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে যে নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করে তা বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করবে। তিনি উল্লেখ করেন, 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের 9টি দেশে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।